দেখুন জিআরডি যেটা রয়েছে কি গ্যাস্ট্রিক ইসোফেগাস রিফ্লেক্স ডিজিজ যেটা রয়েছে না, আমাদের একটা নর্মাল ফেনোমেনা আছে কি আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা খাওয়ার পর মুখ থেকে এটা শ্বাসনালী, খাদ্যনালী থেকে স্টমাকে যায়। এবার খাদ্যনালী আর স্টমাকের মাঝখানে একটা দরজা থাকে, যেটাকে আমরাকে বলি না লোয়ার ইসোফেগাস স্পিনচার। সেখানে কি হচ্ছে, সেটা নর্মাল, মানে আমরা যেটা খাবার খাচ্ছি সেটা আমরা ইজিলি পেটে যাচ্ছে, পেটে যাওয়ার পরে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই ডিজিজটা হয়ে যাচ্ছে তখনই যে দরজা বন্ধ হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা লুজ হয়ে যাচ্ছে। কেন? আমরা যে খাবারগুলো খাচ্ছি বা কিছু কারণবশত জন্য খুব অ্যাসিড ফর্মেশন বেড়ে যাচ্ছে স্টমাকে, তার জন্য কি হচ্ছে ওখানে যে মাসেলটাকে উইক করে দেওয়া হচ্ছে। তার জন্য কি হচ্ছে, যা আমরা খাচ্ছি সে আমরা দেখি, যেটা আপনি বললেন প্রথমে যে টক জলের মতো বেরিয়ে আসে, ওই দরজাটা প্রপারলি বন্ধ হচ্ছে না, সে খাবারটা উল্টো বেরিয়ে আসছে, তখনই কিন্তু এই অ্যাসিড রিফ্লেক্সটা হচ্ছে আমাদের, সেটাকে কিন্তু জিআরডি বলা হয়। এবার বলবো যে এই অ্যাকচুয়ালি এই রোগটা হয় কেন? দেখুন, এই রোগটাও আর যে কারণ রয়েছে, একটা তো মেন কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস। আমরা যখন খাচ্ছি খুব ওভার ইটিংয়ের প্রবলেম আছে, আমার হয়তো প্রপারলি খাবার ডাইজেস্ট হলো না, তার উপর আমি খেয়ে নিলাম, সেটা একটা কারণ। লেট নাইটে মানে খুব রাত্রি করে খাওয়া, সেটা একটা বড় কারণ থাকে।